আচ্ছা, আমরা আজকে কানেক্ট ওয়ার্ডস রুলস শিখবো। কানেক্ট ওয়ার্ড মানে যেটা এমন একটা সেন্টেন্স, এটা তোমাদের ক্লাস 10 আসে। দুইটা বাক্যের ভিতরে, দুইটা বাক্য বা দুইটা সেন্টেন্সের মাঝখানে যেটা বসে সেটা মূলত কানেক্ট ওয়ার্ডস। আমরা 10টা রুলসের মাধ্যমে কানেক্ট ওয়ার্ডসটা কমপ্লিট করার চেষ্টা করবো। আশা করি এই 10টা রুলসের বাইরে কানেক্ট ওয়ার্ডস আসবে না। আচ্ছা, কানেক্ট ওয়ার্ডস শিখতে হলে আমাদের প্রথম রুলস নাম্বার 1 যেটা আছে, যদি ব্যক্তিবাচক নাউন, যদি এখানে দেখো বয়, এটা কি ব্যক্তি, ব্যক্তিবাচক নাউন, ব্যক্তিবাচক নাউনের পরে যদি সরাসরি গ্যাপ থাকে কিন্তু সেখানে ও বসবে। রেস্ট্রিক্টেড হতে পারে কোনো গ্যাপের যদি আগে ব্যক্তিবাচক নাউন থাকে এবং পরে ভার্ব থাকে সেখানে হু বসে। তাহলে ব্যক্তিবাচক নাউনের পরে যদি গ্যাপ থাকে সেখানে হু বসে, আর এটার পরে যেটা থাকবে সেটা ভার্ব, বি ভার্ব। বস্তুবাচক নাউন, দিস ইজ দ্য বুক, বই, বইটা কি বস্তু, এটা জীবন নাই। বস্তুবাচক নাউনের পরে যদি গ্যাপ থাকে এবং পরে যদি বিভার্ব থাকে তাহলে হুইস বইবে। তাহলে হুইসের নিয়মটা কি, হুইসের আগে হুইস, হুইস ওই সেন্টেন্সটা থাকবে ব্যক্তিকে বোঝাবে এবং এরপরে বিভার্ব থাকবে। তাহলে আমাদের এটা মোস্ট ইম্পর্টেন্ট, হু এবং হুইস এই দুইটার পরে বিভার্ব বসতে পারে, ভার্ব বসতে পারে। দেখো যদি সময় বোঝায় তাহলে সেই বাক্যে হোয়েন বসবে। যেমন টুডে ইজ সানডে, আজকে শনিবার, এর সময় বোঝাচ্ছে, তাহলে এখানে কি বসবে, হোয়েন বসবে। এবং দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট, হোয়েন এর পরে এটা কিন্তু সাবজেক্ট থাকবে, কি থাকবে, সাবজেক্ট। তাহলে হোয়েন এর পরে থাকবে সাবজেক্ট, তাহলে এই গ্যাপটা কেমন হবে, যদি গ্যাপের আগে গ্যাপ, এই পুরো সেন্টেন্সটা যদি সময় বোঝায় তাহলে সেখানে হোয়েন বসবে এবং হোয়েন এর পরে সাবজেক্ট বসবে, হোয়েন প্লাস সাবজেক্ট বসবে। দেখো হোয়ার, হোয়ার যদি বোঝায় কোনো জায়গা, যদি বোঝায় প্লেস, যদি বোঝায় তাহলে সেখানে হোয়ার বসবে। দেখো দিস ইজ দ্য প্লেস, এটা এমন একটা জায়গা, হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। তেমনি হোয়ারের পরে, হোয়ারের পরে যে জায়গাটা থাকবে সেটা সাবজেক্ট বসবে। তাহলে হোয়ারের পরে বসে সাবজেক্ট, তো আমাদের মনে রাখতে হবে, যদি যদি ব্যক্তি বোঝায়, ব্যক্তিবাচক সেন্টেন্স, ব্যক্তিবাচক সেন্টেন্সের পরে হু বসবে এবং হুর পরে সবসময় বিভাগ বসবে। হুইস বসে বস্তুবাচক সেন্টেন্সের ক্ষেত্রে এবং হুইসের পরে সবসময় সাবজেক্ট ভার্ব বসবে। হোয়েন বসে সময়ের ক্ষেত্রে এবং এরপরে নাউন বসবে। যেমন এই যে হুইস হয় হোয়েন, হোয়েনের পরে কি বসছে, সাবজেক্ট বসছে। এর পরে কি বসছে, সাবজেক্ট বসছে। এটা নাম্বার রুলস, নাম্বার 1 রুলস। এখানে তোমাদের অন্তত 2টা থেকে 3টা গ্যাপ এখানে পাবা ইনশাআল্লাহ। এবার রুলস নাম্বার 2, যদি ধারাবাহিকতা বোঝায় তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বোঝায়, ফোর্থলি বোঝায়। যেমন যেমন হচ্ছে পারে আমরা বলতে পারি ধূমপান করা, ধূমপান একটা খারাপ অভ্যাস। প্রথমত এর কারণে ফুসফুসে ফুসফুস আক্রান্ত হতে পারে, দ্বিতীয়ত এর কারণে ক্যান্সার হতে পারে, তৃতীয়ত এর কারণে অ্যাজমা হতে পারে। তাহলে যদি কোনো কিছুর কারণ তিনটা মানে ধারাবাহিক ভাবে বোঝায়, প্রথমত, দ্বিতীয়, তৃতীয়, তারপর সেখানে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বোঝায়। আমরা এক্সাম্পল একটা জিনিসটা বুঝতে পারি, যেমন ধারাবাহিকতা বোঝালে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি বসে। যেমন আমরা এক্সাম্পল দিচ্ছি, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছ আমাদের প্রিয় ভালো বন্ধু। দেখো গাছের কারণে কি হয়, এখানে এসে দে, দে গিভ আস অক্সিজেন, আমাদের প্রথমত এটা আমাদের অক্সিজেন দেয়। সেকেন্ডলি দে প্রোভাইড আস ফুড অ্যান্ড টুড, এটা আমাদের খাদ্য এবং কাঠ দেয়। তৃতীয়ত, থার্ডলি দে প্রোটেক্ট আস ফ্রম ফুড, এটা আমাদের ফ্লাড থেকে, বন্যা থেকে বাঁচায়। তাহলে যদি কোনো কিছু ধারাবাহিকতা বোঝায় তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি, সেকেন্ডলি, থার্ডলি আমরা বসাতে পারি, ফাইনালি বসাতে পারি। রুলস নাম্বার 3, যদি কোনো কিছুর আগে ফলাফল বোঝায় এবং পরে সেই কাজটা সংঘটিত হয় তাহলে সেখানে অ্যাজ, সিন্স, বিকজ বসে। এক্সাম্পল আমরা দিচ্ছি, হি অবটেন গুড রেজাল্ট, সে ভালো রেজাল্ট অর্জন করেছে, হি অবটেন গুড রেজাল্ট। এইটা দেখো ফলাফলটা আগে আসছে না, সে আগে রেজাল্ট করেছে, তারপরে হি স্টার্টেড, স্টার্টেড ওয়েল, স্টার্টেড, সে ভালো করেছিল। দেখো এখানে হি অবটেইন গুড রেজাল্ট, সে ভালো রেজাল্ট করেছিল এবং পরে আছে সে কঠোর পরিশ্রম করেছে, তার মানে কারণটা পরে। দেখো এই যে এটা কারণ আর এটা ফলাফল, যদি কোনো কিছুর ফলাফলটা আগে হয় পরে কারণটা হয় তাহলে বিকজ বসে। যেমন সে ভালো রেজাল্ট করেছিল, কেন করেছিল, কারণ, বিকজ। সিন্স, অ্যাজ, হি স্টাডিড হার্ড, সে কঠোরভাবে ভালোভাবে পড়ালেখা করেছিল। তেমনি ভাবে আগে যদি ফলাফল, আগে যদি তোমার কারণটা বসে, দেখো হি স্টাডিড ওয়েল, স্টার্টেড ওয়েল, স্টাডিড ওয়েল, স্টাডিড।
সে ভালো পড়েছিল, হুম, তার জন্য সে কি করেছে, ভালো রেজাল্ট করেছে, তাহলে অ্যাজ এ রেজাল্ট। তার মানে যদি আগে ফলাফল বসে পরে কারণ বসে তাহলে বিকজ বসবে, আর যদি আগে কারণ বসে পরে ফলাফল বসে তাহলে কি বসবে, অ্যাজ এ রেজাল্ট। নাম্বার 4 কন্ডিশনাল। আচ্ছা আমরা জানি কন্ডিশনাল কয় প্রকার, কন্ডিশনাল তিন প্রকার, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল বাক্য কোনটা, যে বাক্য শর্ত বোঝায় সেটাকে কন্ডিশনাল বাক্য বলে। যেমন ফার্স্ট কন্ডিশনাল, কন্ডিশনাল ইফ দ্বারা শুরু হয়। যেমন ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার কেমন, ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে পারে ইফ, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, ইনডিফিনাইট প্লাস ফিউচার ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনিট, এটা ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল কি, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস would, would বা might প্লাস V1। থার্ড কন্ডিশনাল কোনটা, if প্লাস past perfect, অবশ্যই সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস had প্লাস P3, এখানে হবে প্লাস সাবজেক্ট প্লাস would have, might have প্লাস V3। তাহলে আমাদের এখানে দুইটা ক্লজ থাকবে, ইফ যুক্ত ক্লজের প্রথম অংশ যদি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট। আমরা বলতে পারি এক্সাম্পল, ইফ আই স্টাডি হার্ড বা ইফ আই ওয়ার্ক হার্ড, ইফ আই ওয়ার্ক হার্ড, হার্ড। দেখো কি বলছে, যদি আমি কঠোর পরিশ্রম করি তাহলে কি হবে, এটা স্টার জন্য সাবজেক্ট প্লাস উইল হইবে, আই উইল সাকসেস ইন লাইফ, সাকসেস ইন লাইফ। তাহলে দেখো তোমরা এটা দুইটা ক্লজ আছে, দেখো তো এখানে দেখো বলছে কি ইফ আই ওয়ার্ক হার্ড, যদি আমি কঠোর পরিশ্রম করি। আচ্ছা এটা কি কোনো বাক্য পূর্ণাঙ্গ প্রকাশ করছে, আমরা কি বলতে পারি, যদি আমরা কঠোর পরিশ্রম করি, তাহলে এটা কি আমাদের মনের ভিতরে একটা আঘাত আসছে, এরপর কি হইতে পারে, এই ধরনের ক্লজকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে যে ক্লজটা অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের সাহায্য নেয় সেটাকে কি বলা হয়, সাবঅর্ডিনেট ক্লজ। এবং আই উইল সাকসেস ইন লাইফ, এটা আমরা বলতে পারি আমি সফলতা অর্জন করব, এটা কিন্তু তোমার অন্য কারো সহজতা লাগছে না, হ্যাঁ নিজে অর্থ প্রকাশ করছে, তাহলে এটা কি প্রিন্সিপাল ক্লজ। তাহলে ফার্স্ট কন্ডিশনটা কেমন, ফার্স্ট কন্ডিশন হচ্ছে পারে ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট বসবে, এই যে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট আর পরে ফিউচার ইনডিফিনিট বসবে, এটা ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনটা কেমন, ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট বসবে এবং পরে সাবজেক্ট প্লাস would, could, might প্লাস V1 বসবে। থার্ড কন্ডিশনাল কেমন, সাবজেক্ট প্লাস had প্লাস V3 বসবে এবং এই পাশে সাবজেক্ট প্লাস would have, could have, might have প্লাস V3 বসবে। আমাদের যেটা কানেক্টর করার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা দেখো, एग्जांपल দিচ্ছি আমরা, এখানে আছে দেখো। আচ্ছা যদি দুইটা ক্লজ থাকে, হ্যাঁ দুইটা ক্লজের সম্পর্ক সঠিক বোঝায়, যেমন ইফ আই স্টাডি হার্ড আই উইল মেক এ গুড রেজাল্ট। দেখো তো তাহলে এই যে এখানে গ্যাপ থাকবে, ইফ এখানে ইফ বসবে, যদি কোনো পাশে এই পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এই পাশে ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে ইফ বসবে। আর দেখো যদি সম্পর্কটা বোঝায় না, সম্পর্ক বিপরীত অর্থ প্রকাশ করে, যেমন এখানে বললাম যদি আমি কঠোর পরিশ্রম করি তাহলে কি করবো, ভালো রেজাল্ট করবো। আর এখানে একটা বলছি দেখো, ইফ আই স্টাডি হার্ড, হ্যাঁ ইফ আই study hard, if I don't study hard, if I don't study, আমি কঠোর পরিশ্রম না করলে কি করব, আমি সফলতা অর্জন করতে পারবো না, তাহলে আনলেস বসবে। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস, ইফ আর আনলেস। ইফ কোথায় বসে, যদি সম্পর্ক সঠিক বোঝায় তাহলে ইফ বসবে। যদি আমরা বলতে পারি ইফ আই স্টাডি হার্ড, যদি আমি কঠোর পরিশ্রম করি তাহলে কি করব, আই উইল শাইন ইন লাইফ, তাহলে এটা সম্পর্ক সঠিক বোঝাচ্ছে, দুইটা পাশেই পজিটিভ আছে। আর যদি আমরা বলি ইফ আই ডু নট ওয়ার্ক হার্ড বা ইফ নট বা আনলেস, উই ডোন্ট ওয়ার্ক হার্ড উই ক্যান নট সাকসিড ইন লাইফ। তাহলে যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে আনলেস বসবে, বাক্যটা পজিটিভ হলে ইফ বসবে। পঞ্চম রুলস, যদি বিপরীত অর্থ প্রকাশ করে তাহলে তিনটা শব্দ বসতে পারে, বা, দো, অলদো এবং অন দ্য আদার হ্যান্ড। দো এটা আমরা মুছে দিচ্ছি, পরে বলছি।
but though, although, and on the other hand, এগুলা বসে বিপরীত অর্থ প্রকাশ করলে আমরা এক্সাম্পল দিই। These are our best friend. We cut Chris. দেখো তো এটা দুইটা অংশ আছে। Chris আর our best friend. Chris আমাদের ভালো বন্ধু এবং আমরা গাছ কাটি। তাহলে দুইটা বিপরীত অর্থ বলছে না। এখানে বলছে Chris আমাদের ভালো বন্ধু, এখানে বলছে আমরা Chris আমরা কাটি। তাহলে যদি দুই পাশে বিপরীত অর্থ থাকে তাহলে বাট বসবে। কি বসবে? বাট বা দো। আবার যদি প্রথমে গ্যাপ থাকে, দেখো তো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, সে গরিব এবং সে সৎ। তাহলে এটা বিপরীত অর্থ, এই পাশে গরিব এই পাশে সৎ, তাহলে এখানেও দো বসবে। কি বসবে? দো। তাহলে যদি বিপরীত অর্থের মাঝখানে থাকে তাহলে বাট বা দো দুইটা দিতে পারে, এবং যদি প্রথমে থাকে তাহলে শুধু দো দিতে পারে। এবার দেখার একটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা বললাম হি ইজ, এটা কি ট্যাগ সেন্টেন্স ছিল, মাঝে কোনো ফুল স্টপ নেই, এখানে কমা আছে। হি ইজ পোর, হি ইজ পোর, এটা ফুল স্টপ। দেখো তো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। দেখো তো সেই গরিব সেই সৎ, এটা বিপরীত অর্থ বোঝাচ্ছে, কিন্তু দেখো তো এখানে ফুল স্টপ আছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা দো এবং বাট কোন দিতে পারবো না, আমরা দিতে পারবো অন দা আদার হ্যান্ড। অন দা আদার হ্যান্ড, আদার। তাহলে যদি বিপরীত অর্থ প্রকাশ করে মাঝে গ্যাপ থাকে দুইটা সেন্টেন্সে তাহলে বার বা দো দিব, যদি প্রথমে গ্যাপ থাকে তাহলে দো দিব, এবং যদি দুইটা আলাদা সেন্টেন্স হয় সেখানে ফুল স্টপ থাকে তাহলে প্রথম শুরু করার এখানে অন দা আদার হ্যান্ড দেবো। হ্যাঁ, আশা করি বোঝা গেছে। এবার আমরা যে রুলসটা শিখবো সেটা হচ্ছে পারে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা বোঝায় ঘটনা সত্য। যদি কোনো ক্ষেত্রে দেখো ঘটনা সত্য, হ্যাঁ ঘটনা সত্য, সেক্ষেত্রে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি বসবে। ঘটনা সত্য। যেমন আমরা বলতে পারি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাও। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তাহলে দেখো সময় এবং অনিশ্চিত তার জন্য অপেক্ষা করে না, এটা ঘটনা সবসময় সত্য। তাহলে এখানে কি বসবে? অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট। ধীরে ধীরে বলো যে কোনো একটা, ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি। আবার যদি আমরা বলি honesty is the best policy, honesty is the best policy, এই ক্ষেত্রে বাক্যটা সর্বদা সত্য, এখানে অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট দেওয়া যাবে। Rules 8. As if বা as though, as if বা as though, এটার অর্থ যেন, এটার অর্থ যেন। এক্সাম্পল, he speaks well, he were a minister, minister। দেখো তো যদি এমন কোনো বাক্য থাকে সে এমন ভাবে কথা বলছে যে যেন সে কোনো কিছু হয়ে গেছে, যেমন সে স্পিক অ্যাজ ইফ হি ওয়ার মিনিস্টার, সে মন্ত্রী হয়ে গেছে, সেমন কথা বলছে যেন সে পাগল হয়ে গেছে, সেক্ষেত্রে যেন অর্থে অ্যাজ ইফ বসে, অ্যাজ ইফ।
আর অ্যাজ ইট এর ক্ষেত্রে যদি এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট। আর এই পাশে পাস্ট ইনডিফিনিট থাকলে এই পাশে পাস্ট পারফেক্ট হবে, যেমন he talked, had a minister. Talk as if by as though, had completed everything. তাহলে যদি ইফ যুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এর পরে পাস্ট ইনডিফিনিট হবে, হ্যাঁ, এবং পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হবে। রোলস so therefore hence, এইগুলা যদি সুতরাং অর্থ প্রকাশ করে তাহলে এই শব্দগুলো বসে। দেখো এই ধরনের বাক্য মূলত যদি একদম বাক্যের শেষে যদি কোনো গ্যাপ থাকে সেক্ষেত্রে সো বা দেয়ারফর, হাউএভার, মোরএভার, হেন্স বসে। যেমন অনেক আলোচনা করলাম, লাস্টে আমরা কনক্লুশন বাক্য দিচ্ছি। ইয়েস, these are our best friend। আচ্ছা, মনে করলাম ওইখানে উপরে অনেক বাক্য বললাম, ক্রিস আমাদের অক্সিজেন দেয়, ক্রিস আমাদের কাঠ দেয়, ক্রিস আমাদের অনেক কিছুতে রক্ষা করে, হ্যাঁ, ক্রিস কাটলে এটা হবে, ক্রিস যদি কেটে ফেলা যায় কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, বিভিন্ন রোগ ছড়াবে, হ্যাঁ। লাস্টে আমরা কনক্লুশন বাক্যে বললাম, লাস্টে আমরা সুতরাং আমরা এখানে পৌঁছালাম যে ক্রিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। যদি কোনো বাক্য এরকম লাস্টে একটা কনক্লুডিং টানিয়ে বল এবং লাস্টে আমরা যেটা অর্থ সুতরাং বোঝাই সেক্ষেত্রে সো দেয়ারফর হেন্স বসে। মূলত এগুলাই আমাদের কি কানেক্টরস নিয়ম। আশা করি 10টার বাইরে কোনো কানেক্টরস আসবে না। তাহলে আমরা কানেক্টরস যুক্ত শব্দ কোনগুলো প্রথমে আমরা শিখলাম, হতে পারে হু, হু বা হুইস, হু হুইস, হোয়ার, when, hot। তারপর আমরা শিখছি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি। তারপর ইফ, আনলেস, as if, as though, so therefore, however, moreover, so therefore, hence। তারপর আমরা শিখলাম because, as, since। তারপর আমরা শিখলাম as a result, as a result। মূলত এইগুলাই আমাদের কানেক্টর শব্দ, হ্যাঁ। তাহলে আমরা আবার পুরো আলোচনা করি। যদি বাক্যের ভেতরে কোনো ব্যক্তি বোঝায় সেই ক্ষেত্রে হু বসবে, বস্তু বোঝালে হুইজ বসবে, জায়গা বোঝালে হোয়ার বসবে, সময় বসালে হোয়েন বসবে। আর যদি ধারাবাহিকতা বোঝায় তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি বসবে। যদি শর্তটা বোঝায়, শর্তর ক্ষেত্রে যদি নেগেটিভ না থাকে তাহলে ইফ বসবে, আর নেগেটিভ থাকলে আনলেস বসবে। যদি জ্ঞান অর্থ প্রকাশ করে তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দো বসবে। সো দেয়ারফর, হাউএভার, এগুলো সুতরাং ক্ষেত্রে বসবে, যেটা লাস্টে কনক্লুডিং। অ্যাজ, সিন্স, বিকজ, হোয়েন বসবে। যদি আগে ফলাফল পরে রেজাল্ট, তাহলে কি বসবে?
আগে ফলাফল পরে রেজাল্ট হলে অ্যাজ সিন্স বিকজ হয় না, আর অ্যাজ এ রেজাল্ট মূলত এইগুলো কানেক্টরস। এই শব্দগুলো যদি আমরা এই নিয়মগুলো জানতে পারি, আশা করি কানেক্টরে 5/5 পাওয়া সম্ভব। ধন্যবাদ, এখানে আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।